নবী গো নবী পড়েন সুবহানাল্লাহ। খুশি হইলাম, আমি খুশি হইলাম। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আমি খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম গো নবী। এখন আপনাকে আমি কিছু হাদিয়া দিতে চাই, আপনাকে আমি কিছু হাদিয়া দিতে চাই গো নবী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হাদিয়া দিতে চান গো নবী? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হাদিয়া দিতে চান গো আল্লাহ বলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনটা হাদিয়া দিয়ে দিলাম। এক নাম্বার হাদিয়া হচ্ছে সূরাতুল বাকারার লাস্টের 2 আয়াত। আপনার উম্মতটা যদি পড়ে কল্যাণকামী হবে, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ দান করব। আয়াতটি হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমার সাথে সাথে পড়ুন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতটি হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব আল্লাহর আখিরি নবী, নবী পয়গম্বর, তিনার আখিরি পয়গম্বর কাউসারওয়ালাকে, কামলেওয়ালাকে সূরাতুল বাকারার লাস্টের 2 আয়াত দিয়ে দিয়েছে। একটিবারের জন্য পড়া যাবে কি সুবহানাল্লাহ। 3টি পুরস্কার থেকে দ্বিতীয় নাম্বার পুরস্কার দিলেন তওবা ও ইস্তিগফার। কি দিল ভাই? বলেন না, জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, আপনার উম্মতটা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আপনার উম্মতটা যদি আকাশ পরিমাণ গুনাহ করে, আপনার উম্মতটা যদি অনেক গুনাহ করে, গুনাহ করতে 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 নিজের শরীর, নিজের জীবন যৌবনকে জর্জরিত করে ফেলে, কবিরা বলেন, সগীরা বলেন, শিরিক বিদআত বলেন, ইচ্ছায় ও অনিচ্ছায় বলেন, অনেক গুনাহ করেন, অনেক গুনার পর যদি আমি মালিকের দরবার ফিরে এসে তওবা পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাক দিয়ে জানায় দেয়, যদি আপনার উম্মতরা আমার দরবারে 100 প্রকার গুনাহ করে তওবা করে, আমি মালিক রব্বুল আলামিন বিজলির গতিতে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। তৃতীয় পুরস্কার দিলেন আমার নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আচ্ছা বলেন তো, যদি 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি দিত, আমরা কি পড়তে পারতাম?
জোরে বলবেন না? 50 ওয়াক্ত নামাজ যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিত, আমরা কি পড়তে পারতাম? কেন বলেন তো? কারণ 5 ওয়াক্ত নামাজই আমরা পাই না, 5 ওয়াক্ত নামাজই আমরা ঠিকঠাক মতন পড়তে পারি না। 50 ওয়াক্ত নামাজ দিলে তো আমাদের খাবার দাবার, ঘুম গোসল এদিক সেদিক কিছুই হইতো না, আমাদের খালি নামাজের মধ্যেই পড়ে যেতে হইতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসার তাগিদ করেছেন, আসার জন্য রওনা করেছেন। 2-1 আসমান অতিক্রম করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো আপনি কোথায় যাচ্ছেন? বলে যে নবীর সাথে আমি তো আল্লাহর সাথে মেরাজ করে এসেছি, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মেরাজ করে এসেছি। আমি এখন মেরাজ শেষ হয়েছে, আমি এখন দুনিয়ার দিকে রওনা হচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ পাক কি আপনাকে কোনো হাদিয়া দেয় নাই? সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়ার সুন্নতটা কিন্তু মেরাজ থেকে এসেছে, ঠিক কি না? জোরে বলেন। এই জন্য একে অপরকে সালাম বিনিময় করবেন, হাদিয়া দিবেন, তাহলে সম্পর্ক সমঝোতা করে দিবেন কে? সম্পর্কের ভিতরে মহাব্বত সৃষ্টি করে দিবেন কে? এজন্য নিজের মধ্যে সমঝোতা আনবেন, অন্যকেও সমঝোতার ভিতরে আনার চেষ্টা করবেন, হাদিয়া দিবেন। কি দিবেন ভাই? মাঝে মধ্যে হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, নবী আপনাকে কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু হাদিয়া দিয়েছে কি দেয় নাই? সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, 3টা হাদিয়া আমাকে দিয়েছে, তার মধ্যে আরেকটি হাদিয়া দিয়েছে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো আপনি কি বলেন? আপনার উম্মতটা কি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? বলে জানি না, জানি না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে দিয়েছে, আমি আমার উম্মতদেরকে সেটাই উপহার দিব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কত সরল মনের মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেল। একবার নয়, দুইবার নয়, অনেকবার গিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 5 ওয়াক্ত করে করে সকল নামাজ 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ লিখেছে, 5 ওয়াক্ত নামাজ যেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার পর তিনি যেই সময় দুনিয়ার জমিনের দিকে অগ্রসর হচ্ছেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো নবী আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিবেন তো ইনশাআল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত পড়বে, শুধু পড়বে না পড়ার মতন পড়বে। এখন প্রশ্ন করতে পারেন কেমনে পড়ার মতন পড়বে? একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য নামাজ পড়তে হবে। চিৎকার দিয়ে একটিবারের জন্য বলেন ঠিক কিনা? দুনিয়ার কাউকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। নামাজের আলোচনা বেশি বেশি করতে হবে। নামাজের শিক্ষা প্রত্যেকটা মুহাক্কিক মুহাদ্দিস বেশি বেশি করে দিতে হবে। এখন বর্তমানে দেখা যায় মসজিদগুলো এত সুন্দর হয়েছে, মসজিদগুলোর মধ্যে এমন কিছু নাই যে সৌন্দর্যের মধ্যে নাই। মসজিদের মধ্যে সুন্দর সুন্দর টাইলস হয়েছে, মসজিদের মধ্যে ফ্যানের বদৌলতে এসি হয়েছে, এসির বদৌলতে আরো এয়ার কুলার হয়েছে, ঠিক কিনা? তারপরে বাতির বদৌলতে ঝাড়বাতি হয়েছে। এমনি ভাবে
গ্রিলের মধ্যে গ্যারাজ হয়েছে, এত সুন্দর করে মসজিদকে সাজাইয়া, আমার মনে হয় ওই সময় কোনো লাভ হবে না, যেই সময় আপনি আপনার মসজিদের মধ্যে সিজদাগত অবস্থায় থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি তাওয়াজ্জুর সহিত পড়বে, আদবের সহিত পড়বে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য পড়বে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। তো কি নামাজ পড়তে আমরা ইচ্ছুক তো ইনশাআল্লাহ? জোরে বলেন, নামাজ পড়তে হবে আমাদেরকে।